৯৯ টাকার একটি ঘড়ি থেকে কিভাবে খুব সুন্দর একটা ঘড়ি বানিয়ে ফেলা যায়, এটা আজকে ভিডিওতে আপনারা দেখবেন। প্রথমে আমি ঘড়িটা খুলে নিব। খুলে এই ফ্রেমটাকে আমি আলাদাভাবে ইউজ করব, আবার মেশিনটাকেও আলাদাভাবে ইউজ করব। তার জন্য প্রথমেই সব কাটাগুলো খুলে নিব। খুব সাবধানে খুলতে হবে, কারণ এগুলো খুবই নরম মেটাল। কাটাগুলো যদি ভেঙে যায় তাহলে পুরো জিনিসটাই বাতিল হয়ে যাবে। এখানে একটি বোল্ট আছে, এটা খুলে নিলাম। এটা খুলে নিলেই মেশিনটা মূল বডি থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। মূলত আমার এই মেশিনটাই লাগবে। মেশিনটা আলাদা করে রেখে আমি মূল ফ্রেমটাকে নিলাম। ফ্রেমটার চতুর্দিকে আমি সুতলি পেঁচাবো। এই সুতলিগুলো বাজারে যে কোনো হার্ডওয়্যারের দোকানে কিনতে পাবেন। পুরোটাকে সুতলি দিয়ে পেঁচিয়ে নিতে হবে। ফাইনালি পুরোটা পেঁচানো হয়ে গেল। এখন আমার সাইডে ডেকোরেশন করার জন্য ছোট ছোট করে সুতলি কেটে নিব। দেখবেন এইভাবে ভাঁজ করে ছোট ছোট করে কাটবো। এই টুকরোগুলো মাঝখান দিয়ে 2 ভাঁজ করে ওই দেখুন এই প্রসেসে আটকে দিব। এটা সাইডের এক ধরনের ডেকোরেশনের জন্য এটা করা হচ্ছে। চতুর্দিকে সুতলিগুলো লাগিয়ে দেওয়ার পরে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে। এখন আমি এই সুতলিগুলোর প্যাচগুলো খুলে নিব। প্যাচগুলো খুলে এটাকে সম্পূর্ণটা প্যাচ খুলে পাটের মতো আঁশ হবে, মানে অনেকটা চুলের মতো হবে। ধীরে ধীরে সবগুলো খুলে নিব এবং এরকম আলাদা হয়ে গেল। এগুলো আগে পেঁচানো ছিল, পেঁচানোটা খুলে সব আলাদা করে দিলাম। এখন একটা চিরুনি লাগবে। চিরুনি দিয়ে এগুলো সুন্দর মতো আঁচড়ে নিব। আঁচড়ে নিলে কী হবে, জিনিসগুলো একটা সমান হয়ে যাবে এবং যে প্যাচগুলো আছে ওগুলোও পরিষ্কার হয়ে যাবে। তারপরে কেচি দিয়ে যে অতিরিক্তগুলো আছে সেই অতিরিক্তগুলো কেচি দিয়ে সমান করে কেটে দিলাম। এখন ঘড়ির গোলাকার ফ্রেমটার মাপে আমি একটি শক্ত বোর্ড পেপার কেটে নিচ্ছি এবং একটা ডেকোরেশনের জন্য এটা হচ্ছে একটা নারকেল গাছের আঁশ, এভাবে গোল করে কেটে নিলাম। এখন এটা এভাবে আটকে দেব এবং এখানেই মূল ঘড়িটা বসবে। ফাইনালি যেটা হবে, আমি ওই গোল ইয়াটার ভিতরে এটা আটকা দিতে হবে। দেখুন এই গ্যাপটার মধ্যে ওইটা সুন্দর করে আঠা দিয়ে বসিয়ে দিব। আর ঠিক এখানেই মেশিনটা বসবে। মেশিনটা বসানোর জন্য আমি ঠিক মাঝখানে গোল ছিদ্র করে মেশিনটা ঢুকিয়ে উপরে ঠিক পূর্বে যেভাবে স্ক্রুটা লাগানো ছিল ওইভাবে স্ক্রুটা লাগিয়ে দিলাম এবং এখন দেখেন লাগানো শেষ। এখন ধীরে ধীরে আমি আগের মতো ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা এবং সেকেন্ডের কাঁটা ঠিক আগে যেভাবে ছিল এভাবে লাগিয়ে দেব। খোলার সময় যেমন সাবধানতা অবলম্বন করতে হয়েছে, লাগানোর সময় সেম সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এটা খুবই পাতলা মেটাল, একটু এদিক ওদিক হলে ভেঙে যেতে পারে। কাঁটাগুলো লাগানো শেষ। এখন ব্যাটারি লাগানোর পালা। ব্যাটারি লাগানোর পরে দেখেন খুব চমৎকারভাবে ঘড়িটা চলছে এবং ফাইনালি এটাকে আমি দেয়ালে ঝুলিয়ে দিলাম। সঠিক সময়ও দিচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।